যারা অনেক দিন ধরে চাকরি খুঁজছেন আর ব্যাপারটা বেশ কঠিন হয়ে যাচ্ছে, তাদের জন্য আজকের এই আলোচনাটা হয়তো একটা নতুন পথের দিশা দেবে। আচ্ছা, এমনটা কি হয় যে সব রকম যোগ্যতা আছে, দক্ষতাও আছে, কিন্তু ইন্টারভিউতে গেলেই বারবার খালি হাতে ফিরতে হচ্ছে? মনে হচ্ছে যেন চেষ্টায় কোনো কমতি নেই, কিন্তু ভাগ্যটাই হয়তো সাথে নেই। এই অনুভূতিটা কিন্তু খুব হতাশাজনক। আর এই যে চাপ, একদিকে পরিবারের সবার আশা, অন্যদিকে নিজের ভেতরে বাড়তে থাকা হতাশা, এই অনুভূতিগুলো কিন্তু কাউকে বলাও যায় না। বিশেষ করে রাতের বেলা যখন একা একা ভবিষ্যতের কথা ভাবা হয়, তখন বুকের উপর যে কি পরিমাণ ভার চেপে বসে তা কেবল একজন মানুষ নিজে আর তার রবই জানেন। এই যে হতাশার একটা বৃত্ত, এখান থেকে একটু বের হয়ে আসা যাক। ইসলাম এই পুরো সংগ্রামটাকে কিভাবে দেখে সেটা বুঝতে পারলেই কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিটাই বদলে যাবে। রিজিক মানে আমাদের যা কিছু জোটে, আল্লাহ তো এটা ঠিকই করে রেখেছেন, কিন্তু তার মানে কি এই যে আমরা হাত পা গুটিয়ে বসে থাকব? একদমই না। ব্যাপারটা হলো, এই নির্ধারিত রিজিকটাকে পাওয়ার জন্য আমাদেরকেই চেষ্টা করতে হবে। আর এই চেষ্টাটা শুধু জাগতিক না, আধ্যাত্মিকও হতে হবে। দেখুন, ব্যাপারটা দুই ধারী তলোয়ারের মতো। একদিকে চেষ্টা করতে হবে, যেমন সিভি পাঠানো, ইন্টারভিউ দেওয়া, মানুষের সাথে যোগাযোগ করা। আবার ঠিক তার সাথেই জুড়ে দিতে হবে তাওয়াক্কুল, মানে দোয়া করা, ইস্তেগফার করা, আর আল্লাহর পরিকল্পনার উপর পুরোপুরি ভরসা রাখা। এই দুটো যখন একসাথে চলে, তখনই চেষ্টাটা পরিপূর্ণ হয়। এমন একটা প্ল্যান নিয়ে কথা বলবো যেটা আপনি আপনার দৈনন্দিন রুটিনের মধ্যেই খুব সহজে যোগ করে নিতে পারবেন। এটা আপনার জাগতিক প্রচেষ্টার সাথে ঐশিক সাহায্যকে জুড়ে দেওয়ার একটা মাধ্যম। খুব সহজ 3টা ধাপ, যা নিয়ে আমরা এখন বিস্তারিত কথা বলবো। প্রথম ধাপটা হলো ইস্তেগফার। এটাকে বলতে পারেন প্রথম চাবি। অনেক সময় আমাদের করাতে বা অকরাতে করা পাকগুলোই কিন্তু রিজিকের পথে একটা বাধা হয়ে দাঁড়ায়, আর ইস্তেগফার হলো সেই বাধাটা সরানোর সবচেয়ে শক্তিশালী উপায়। তো আমলটাকে আরেকটু গুছিয়ে আনার জন্য ফজরের নামাজের পর জায়নামাজ থেকে না উঠে সেখানেই বসে কমপক্ষে 100 বার এই ইস্তেগফারটা পড়ার একটা অভ্যাস করে ফেলতে পারেন। এটা মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে। আর এই ইস্তেগফার নিয়ে যে কি অসাধারণ এক প্রতিশ্রুতি আছে। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তার সব দুশ্চিন্তা থেকে মুক্তির পথ বের করে দেবেন এবং এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে ভাবতেও পারেনি। এর চেয়ে বড় ভরসা আর কি হতে পারে? এরপর আসছে দোহার নামাজ। আচ্ছা, এটাকে অনেকেই হয়তো শুধু একটা নফল নামাজ ভাবেন, কিন্তু রিজিকের প্রশস্ততার জন্য এটা একটা বিশেষ আমল। বলতে পারেন এটা আল্লাহর তরফ থেকে আমাদের জন্য একটা বিশেষ উপহার। আর যখন এই নামাজটা পড়া হবে, তখন মনে মনে এই নিয়তটা রাখলে ব্যাপারটা আরও শক্তিশালী হয় যে, হে আল্লাহ, আমি তোমার কাছে সহজ, প্রশস্ত এবং হালাল রিজিকের জন্য এই নামাজটা পড়ছি। আর 3 নম্বর, একদম শেষ ধাপটা, এটা আপনার বাস্তব কাজের সাথে একেবারে জুড়ে দেওয়া। যখনই কোনো চাকরির জন্য সিভি পাঠাবেন বা কোনো ইন্টারভিউ দিতে যাবেন, ঠিক তার আগে এই কাজটা করতে হবে। একটু কল্পনা করুন তো, সিভিটা রেডি, খুব ভালো একটা কোম্পানিতে পাঠাবেন, ইমেলটা ওপেন, ফাইল অ্যাটাচ করা শেষ, শুধু সেন্ড বাটনে ক্লিক করলেই কাজ শেষ। ঠিক ওই মুহূর্তে সেন্ড বাটনে ক্লিক করার ঠিক আগে আসল আবেদনটা করতে হবে। 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে হবে। এই নামাজটাই হলো আপনার আসল আবেদন, আপনার স্পিরিচুয়াল সিভি, যেটা সরাসরি বিশ্বজগতের মালিকের কাছে জমা হচ্ছে। আচ্ছা, এই সব আমল করলে আসলে কি হবে? রাতারাতি কি সবকিছু বদলে যাবে? আমাদের প্রত্যাশাটা কেমন হওয়া উচিত? আর এর আসল পুরস্কারটা কি? চলুন এবার সেটা নিয়ে একটু কথা বলি। ব্যাপারটা ম্যাজিকের মতো না, বরং যেটা হবে তা হলো ধীরে ধীরে দেখবেন হালাল রিজিকের নতুন নতুন দরজা খুলছে। আগে যেখান থেকে কোনো উত্তর আসতো না, সেখান থেকেও হয়তো ডাক আসবে। ভেতরের হতাশাটা কমতে শুরু করবে আর নিজের চেষ্টার মধ্যে একটা বরকত অনুভব করতে পারবেন। আর সবচেয়ে বড় পাওয়া হলো এই বিশ্বাসটা জন্মানো যে আল্লাহ আপনাকে একা ছেড়ে দেননি। আর এই ভরসাটা কিন্তু কোনো মন গড়া কথা না, স্বয়ং আল্লাহ কোরআনে এই ওয়াদাটা করেছেন যে আল্লাহকে ভয় করে চলবে, তিনি তার জন্য পথ বের করে দেবেন এবং এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না। প্রত্যেকটা চাকরির আবেদনের আসলে 2টো দিক আছে। একটা হলো জাগতিক সিভি, যেটা আপনি কোম্পানির এইচআরের কাছে পাঠান, আর আরেকটা হলো আধ্যাত্মিক সিভি, যেটা আপনি আপনার দোয়া, ভরসা আর আন্তরিকতা দিয়ে সরাসরি আল্লাহর কাছে জমা দেন।
চাকরির জন্য দুটোই কিন্তু সমান জরুরি। সামনে এগিয়ে যাওয়ার জন্য এই 3টা জিনিসই সঙ্গী: আপনার নিজের নিরলস প্রচেষ্টা, আপনার দোয়া আর ইবাদতের মাধ্যমে আধ্যাত্মিক প্রচেষ্টা, এবং সবকিছুর ওপরে আপনার রবের উপর অটল বিশ্বাস। তো আজকের আলোচনাটা শেষ করছি এই প্রশ্নটা দিয়ে। এই প্রশ্নটা কেবল একটা প্রশ্ন নয়, বরং আপনাকে আজ থেকেই এই দ্বৈত আবেদনের মানসিকতা নিয়ে কাজ শুরু করার একটা আহ্বান। শুধু জাগতিকটা নাকি দুটো সিভি একসাথে জমা দেবেন? For CV writing service or LinkedIn profile optimization, knock us on WhatsApp